গুড মর্নিং ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে এসছি এমন একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের জন্য। আপনারা যারা কলকাতার থেকে একটু দূরে থাকতে চাইছেন, মানে হই হট্টগোল থেকে একটু দূরে শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে যারা থাকতে চাইছেন, প্লাস কলকাতার কাছাকাছিও থাকতে চাইছেন, মানে প্রপার যে কলকাতা আছে ওখান থেকে আপনি 2-2.5 কিলোমিটারের মধ্যেই আজকে একটা দুর্দান্ত লোকেশনের দারুণ একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি। দামে একদম সস্তা, মাত্র 3,100 টাকা করে স্কোয়ার ফিট, রেডি টু মুভ। একটা বিল্ডিংয়ে 3খানা ফ্ল্যাট আছে। যেটা আছে ফার্স্ট ফ্লোরে, যে আমরা প্রপার্টিটার ভিডিও করব, ওটা আছে 680 স্কোয়ার ফিট, 3,100 করে। আর সেকেন্ড ফ্লোরে দুটো আছে, একটা আছে 642 স্কোয়ার ফিট, একটা আছে 749 স্কোয়ার ফিট। এগুলোর দামও 3,100 টাকা করেই রাখা আছে। আর যদি আপনারা পার্কিং চান, পার্কিং যদি নিতে চান, তাহলে সেক্ষেত্রে পার্কিংয়ের দাম আছে 3.5 লাখ টাকা। সেটা পার্কিংয়ের দাম প্লাস ফ্ল্যাটের দাম বসলে কিছুটা এদিক ওদিক হবে। অবশ্যই সেটা যে বায়ার আর যে সেলার মানে প্রমোটার, এরা দুজন বসে দরদামটা ঠিক করবে। দরদামের ব্যাপার তো আমরা ঠিক করতে পারি না। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আপনাদের পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখাবো। একদম রেডি টু মুভ অবস্থায় রয়েছে। আর বোড়াল সরলদিঘি অঞ্চল চেনে না, আশা করি এরকম লোক নেই। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আমরা বর্তমানে বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকেই প্রপার্টির ভিডিওটা আজকে শুরু করছি। কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত সেটা বিক্রি করিয়ে দেব। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমরা ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিই। আমি বর্তমানে বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো। আপনাদের ছাদের কন্ডিশনটা আগে একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন, এটা পুরো ছাদটা হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট করে দেওয়া রয়েছে। এটা একটু দেখলেই বুঝতে পারবেন, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি একটি। আর বিল্ডিংয়ের উপর যে এখনও অল্প বিস্তর কাজ চলছে, তাই হয়তো কিছু কিছু জিনিসপত্র এখনও আছে। তো দেখতেই পাচ্ছেন পুরোটাই রং করে দেওয়া আছে, প্লাস 4 ফুট হাইট করে পুরো বিল্ডিংটা, ছাদটা যেটা, রুফটা পুরোটা ঘেরা রয়েছে। আর এইখানে দেখুন, উপরে একটা ওভারের যে ট্যাঙ্কটা আছে, জলের যে ট্যাঙ্কটা আছে, জলের ট্যাঙ্কটা কিন্তু সম্পূর্ণ সিমেন্টের ট্যাঙ্ক। এবার সিমেন্টের ট্যাঙ্কের সুবিধাটা নতুন করে বলার কিছু নেই। সিমেন্টের ট্যাঙ্কে কি হয়, যে গরমকালে আপনারা সিমেন্টের ট্যাঙ্কের সুবিধাটা বুঝতে পারবেন। কারণ গরমকালে কি হয়, প্লাস্টিকের ট্যাঙ্ক খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। প্লাস্টিকের ট্যাঙ্কটা খুব তাড়াতাড়ি গরম হয়, সেক্ষেত্রে সিমেন্টের ট্যাঙ্কটা কিন্তু গরম হতে অনেক সময় লাগে। এটা হচ্ছে দেখিয়ে দিলাম ছাদের কন্ডিশনটা। এবার আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এটাকেই সরলদিঘি বলে। আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তাটা সোজা চলে গেছে রক্ষিতের মোড়। এখান থেকে রক্ষিতের মোড় পায়ে যদি হাঁটেন, ম্যাক্সিমাম 3 মিনিটের মধ্যে আপনারা রক্ষিতের মোড় চলে যেতে পারবেন। ওখান থেকে আপনারা অটো ধরলে ডাইরেক্ট গড়িয়া মোড় চলে যেতে পারবেন। ওটার ডিস্টেন্স আছে 2.2 কিলোমিটার। আর এই যে রাস্তাটা ঢুকেছে দেখতে পাচ্ছেন, একটি চওড়া রাস্তা এইদিকেও আছে, প্লাস এইদিকে যদি আপনারা যান, এই যে রাস্তাটা আসছে, এটা হচ্ছে সরলদিঘি। এই সরলদিঘির মুখ থেকে রাস্তাটা দুটো ভাগে ভাগ হলো। এই যে রাস্তাটা বাইকটা গেল, এই রাস্তা থেকে সোজা আপনারা চলে যাচ্ছেন, এটাকে বলে হচ্ছে বোড়াল কোঅপারেটিভ ব্যাংক। ওই মুখ থেকে আপনারা অটো পেয়ে যাবেন গড়িয়া যাওয়ার জন্য, মানে 6 নম্বর রুট যাওয়ার জন্য। এই অটোটা গেলে আপনার গড়িয়ার যে হাট আছে, যেখানে আপনার মেট্রো কবি নজরুল যে মেট্রো আছে, কবি নজরুল মেট্রো থেকে 2.2 কিলোমিটার ডিস্টেন্সেই আজকে, মানে অটো ধরলে 2.2 গেলেই কবি নজরুল পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে 600 মিটার, 600 মিটার আপনারা যদি পায়ে হেঁটে যান, তাহলে আপনারা অটো পাচ্ছেন। যেই অটোতে ডাইরেক্ট আপনারা 6 নম্বর যে বাস স্ট্যান্ড আছে, যে বাসটা হাওড়া যাচ্ছে, ওই বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি চলে যেতে পারবেন। তো লোকেশনটা আশা করি বুঝতে পারছেন। আপনাদের আরও ভালোভাবে নিচে গিয়ে দেখাচ্ছি রাস্তাটা। আচ্ছা, এখানে একটা বড় মন্দির আছে, বজরংবলী মন্দির। আর এখানে একটি বড় বাচ্চাদের খেলার মাঠ, পার্ক আছে। এখানে পঞ্চানন মন্দিরও আছে। তো চলুন আমরা এবার আপনাদের পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাই। আচ্ছা চলুন নিচে যাই। তার আগে আরেকটা জিনিসও দেখিয়ে দিই। এই জিনিসটা খুব ভালো আমার চোখে পড়লো। এইখানে দেখুন বালা লাগানো।
আর বালার সুবিধা হচ্ছে আপনাদের কি হবে, আলাদা করে বাঁশ বা লোহার পাইপ অ্যাঙ্গেল এগুলো লাগাতে হবে না, এই বালার মধ্যে পুঁতে দিলে ডাইরেক্ট আপনারা এখানে জামাকাপড় মেলার জায়গা করে নিতে পারবেন, যেখানে এটা করা রয়েছে। মানে দেখতেই পাচ্ছেন, আশা করি এটা করা রয়েছে। এবার চলুন আমরা ফ্ল্যাটে যাই। এটা হচ্ছে বিল্ডিংয়ের একদম টপের যে ছাদের যে গেটটা আছে, এটা হচ্ছে ছাদের গেটটা। পুরো গেটটাই একদম স্টিল লোহার গেট আছে, একদম অ্যাঙ্গেল দিয়ে করা রয়েছে, যথেষ্ট শক্তপোক্ত। পুরো রেডি টু মুভ অবস্থায় রয়েছে, ভিতরটাও রং করে দেওয়া আছে। আর আজকে যে বিল্ডিংটা আমরা ভিডিও করতে এসেছি, এখানে টোটাল 9খানা ফ্ল্যাট আছে, তার মধ্যে অলরেডি 6খানা সোল্ড আউট হয়ে গেছে, আর মাত্র 3টে ফ্ল্যাট আছে। দামে একদমই সস্তা, কলকাতার মানে কলকাতা বললে গড়িয়া মোড় থেকে 2.2 কিলোমিটার ডিস্টেন্সে আজকে এই প্রপার্টিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। কারণ আমাকে ফোন করে অনেকেই শুধু একটু কম পয়সার প্রপার্টি দেখাও, তো এই জন্যই এখানে আসা। তো আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে এই প্রপার্টিটা। আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো, আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। তো আমরা এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো, আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছেন আশা করি, পুরো আউটসাইডটা কিন্তু আউটসাইডের যে মেন দরজা, এটা মেন দরজাটা স্টিকারিং করা আছে। আচ্ছা, আমরা এখন ফ্ল্যাটে ঢুকছি, আপনাদের ফেসিংটা দেখাই। সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি, এখানে স্টিকার তো লাগানো রয়েছে, প্লাস একটা আই হোল আছে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস যেটা দেখলাম, দেখুন পালামের লক, বডি লক দেওয়া রয়েছে। ন্যাচারালি এটা প্রমোটাররা দেয় না, তো এখানে পালামের বডি লক প্লাস এছাড়াও দুটো ছিটকানি দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এটা এখান থেকে ঢুকে আমরা এখন ডাইনিংয়ে এসেছি। ডাইনিংয়ের ঠিক বাদিকটায়, এই দিকটাতে দেখুন এখানে সুইচের পয়েন্ট রয়েছে, আর সবগুলোই কিন্তু আপনার মডিউলার সুইচ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে এমসিপি বক্স রয়েছে, এখানেও প্লাগ পয়েন্ট করে দেওয়া আছে। এখানে চাইলে আপনারা কম্পিউটার টেবিল হাবি সবই বসাতে পারবেন। এটা হচ্ছে ডাইনিং। ডাইনিংয়ের ঠিক ডান দিকটাতে আমরা এখন, এটা হচ্ছে ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুম ঢুকছি। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং, পশ্চিম দিকে মুখ করে আমরা বেডরুমটায় ঢুকছি। এখান থেকে বেরিয়ে আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। এখানে টয়লেটটার সাইজটা বলছি, সব পরে বলছি আরও সুন্দরভাবে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটার ফেসিং হচ্ছে সাউথ ইস্ট ফেসিং। আমরা বেডরুমটা ঢুকলাম, এখানে ওটা অ্যাটাচ বাথ যেটা আছে, এটা হচ্ছে অ্যাটাচ বাথ। আর এটা হচ্ছে সাউথ ফেসিং ব্যালকনি, দুর্দান্ত লোকেশন। আপনি ব্যালকনি থেকে ডাইরেক্ট সরল দিঘি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হাওয়া অলরেডি আমি পাচ্ছি। আপনাদের একটু দেখিয়ে দিই, একদম দক্ষিণ দিক খুব সুন্দর খোলামেলা আছে, চারিদিকটাই খোলামেলা আছে। এটা আমরা বর্তমানে 3 তলায় দাঁড়ানো আছি, মানে 4 তলা বিল্ডিংয়ের 3 তলাতে দাঁড়ানো আছি। এটি একটি G+3 বিল্ডিং। আর ঠিক এটির উপরে এখানে লফট একটা দেখতে পাচ্ছি আমরা, একটা লফটও রয়েছে। এবার চলুন আরও ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিই। আর এই যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে 749 স্কোয়ার ফিট। আর আপনারা এই বিল্ডিংয়ের যে 3টে ফ্ল্যাট আছে, 3টে ফ্ল্যাটই কিন্তু স্যাংশন। এটা যেহেতু স্যাংশন বিল্ডিং, আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন, SBI থেকেও পারবেন। এবার SBI থেকে আলাদা করে আপনাদের কেন বললাম, কারণ SBI এমন একটা সংস্থা, এমন একটা ব্যাংক যারা টোটাল পেপার খুঁটিয়ে দেখে তবেই লোন দেয়। অতএব SBI থেকে লোন হওয়া মানে পৃথিবীর যে কোনো ব্যাংক থেকে আপনারা এটা লোন পাবেন। দুর্দান্ত লোকেশন, দুর্দান্ত প্রপার্টি, রেডি টু মুভ অবস্থায় আছে। আচ্ছা, চলুন আপনাদের এবার একদম সুন্দরভাবে সাইজটা বুঝিয়ে দিই। তো আমরা এটা আবার মেন গেটে চলে আসলাম। মেন গেটের সামনের এই যে পজিশনটা, এই পজিশনটা এই পর্যন্ত সাইজ যেটা আছে দেখে নেবেন। 2, 4, 6 ফুট, আর এইদিকে ধরুন 1 ফুট, 7 ফুট। এটা চওড়ায় আছে 7 ফুট, আর এইদিকে আছে 2 ফুট, 4 ফুট, 1 ফুট, 5 ফুট, 5/7। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আছে 5 ফুট বাই 7 ফুট। এটা কিন্তু টপ ফ্লোর নয়, এটা ঠিক টপ ফ্লোরের নিচে। আচ্ছা, এখান থেকে আপনাদের এবার একটু ডাইনিংটা আগে দেখিয়ে দেবো, ডাইনিংটার সাইজটা। এইখানে দেখুন 2, 4, 6, 8, 10, 12, 14 ফুট। রান্নাঘরের ও মাথা থেকে এ মাথা পর্যন্ত সাইজ আছে 14 ফুট 6 ইঞ্চি।
এটা আছে 14 ফুট 6 ইঞ্চি। এবার যদি আমরা এইভাবে হিসাব করি তাহলে এখানে পাবেন 2, 4, 6, 8, 10 ফুট আর এদিক ওদিক মিলিয়ে 11 ফুট। এটা আছে লম্বায় 11 ফুট, 14 ফুট 6 ইঞ্চি বাই 11 ফুট। এটা কিন্তু আপনাদের যে হিসাবটা বলছি এটা হচ্ছে পুরো বাথরুম সমেত রান্নাঘর। এই যে পজিশানটা, এই পজিশানটার মাপ আপনাদের বলে দিলাম। এবার আপনাদের যেহেতু টয়লেটটা আছে, টয়লেটের সাইজটা একটু বলে দেবো, তার আগে দেখিয়ে দিই। এখানে দেখুন হিন দেওয়ালের একটা বেসিন বসে গেছে। আচ্ছা, জলের কানেকশান দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা কথা বলে দিই, আপনারা এখানে নিজস্ব বোরিং ওয়াটার পাচ্ছেন, প্লাস যেহেতু এখনও সিসি আসেনি, সিসি অ্যাপ্লাই হয়ে গেছে, সিসি আসার পরে কিন্তু এই বিল্ডিংটাতে কর্পোরেশন মানে পুরসভার যে জলের কানেকশান সেটাও দিয়ে দেওয়া হবে। অতএব আপনারা এখানে তখন বর্তমানে একটা কানেকশান আছে, যেহেতু এটা নতুন বিল্ডিং, এখনও কিছুটা কাজ চলছে, রেডি টু মুভ একদম না, মানে বাইরে একটু রং টং হাবিজাবি অল্প অল্প কাজ বাকি আছে, আর 2 থেকে 3 দিনের কাজ বাকি আছে। মিস্ত্রির ওই একটা মিস্ত্রি একটা লেবার অল্প অল্প করে কাজ করছে। তো এটা কমপ্লিট হলেই সিসি অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, সরাসরি প্রমোটারের সাথে বসে দরদাম করে নিন। আচ্ছা, এখানে দেখুন, এটা বেসিনটা আপনাদের দেখিয়ে দিলাম, জলের লাইন দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখুন একটি 16 অ্যাম্পিয়ার সুইচ, তার মানে এটা হচ্ছে গিজারের পয়েন্ট। গিজার পয়েন্ট মানে গিজারের লাইন করে দেওয়া আছে। এখানে টোটাল বাথরুমের যা সেট আছে, মানে টয়লেটের যত সুইচ পয়েন্ট সব এখানেই করা আছে। আচ্ছা, এবার আমরা একটু টয়লেটের এখানে দেখে নিই। এখানে একটা বেসিন অপশান আছে, চাইলে আপনারা এখানে একটা বেসিন বসাতে পারেন, কিংবা আপনারা যদি মনে করেন এইখানে একটা ওয়াশিং মেশিনের চাইলে এখানে একটা ওয়াশিং মেশিন আপনারা লাইন করে দেবে, কিংবা একটা বেসিন আপনারা বসিয়ে নিতে পারবেন। এছাড়া ওয়াশিং মেশিনের পয়েন্ট বাইরে করা আছে, সেটা আপনাকে দেখাবো। আচ্ছা, এবার একটু দেখে নিন, নিচটা খুব সুন্দর অ্যান্টি স্কিড টাইলস দিয়ে দেওয়া আছে 2x2 এর, তাই 2, 4, 6 ফুট আর এইদিকে ধরুন 1 ফুট, 7 ফুট। এটা লম্বাতে পাচ্ছেন 7 ফুট আর চওড়ায় পাচ্ছেন 4 ফুট। 4 ফুট বাই 7 ফুটের টয়লেট, ব্যাপক সাইজ। আর এখানে কিন্তু ফুল হাইট পর্যন্ত টাইলস দাদারা লাগিয়ে দিয়েছেন। আচ্ছা, এখানে দেখুন লুবার লেগে গেছে, এখানে লুবার লাগানো হয়ে গেছে। উপরে একটা এক্সস্ট ফ্যানের হোল করে দেওয়া আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন, আশা করি এটা গিজারের জন্য এই পয়েন্টটা করে দেওয়া আছে। এটা হচ্ছে বাথরুমের যে দরজাটা, এটা হচ্ছে সেই দরজা। আচ্ছা, এখান থেকে আমরা বেরিয়ে, এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুম। আমরা আগে আপনাদের ফার্স্ট বেডরুমের সাইজটা একটু দেখিয়ে দিই, আর কিচেনের সেটআপটা একটু দেখিয়ে দিই। এখানে ফ্রিজের জন্য 16 অ্যাম্পিয়ার সুইচ করে দেওয়া আছে, ফ্রিজের পয়েন্ট করা আছে। আর এখানে দেখুন মিক্সির জন্য পয়েন্ট করা আছে, মিক্সির। এখানে আপনারা চাইলে একটা অ্যাকোয়াগার্ড বসিয়ে নিতে পারবেন, সেই জন্য পয়েন্ট করে দেওয়া আছে। এখানে এক্সস্ট ফ্যানের জন্য একটা পয়েন্ট করে দেওয়া আছে, বা চিমনিও এখানে ব্যবহার করতে পারবেন। আর এখানে নিচে আছে গ্রানাইট, তার উপরে ব্ল্যাক স্টোন করে দেওয়া রয়েছে। এটা রান্নার জায়গা। এটার সাইজ আপনাদের বলে দিয়েছি। এবার আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটার সাইজটা একটু দেখিয়ে দেবো। 2, 4, 6, 8 ফুট আর 1 ফুট 9 ফুট। এটা লম্বাতে পাচ্ছেন 9 ফুট, আর চওড়ায় যদি হিসাব করেন 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 ফুট। এই পর্যন্ত আপনারা পাচ্ছেন 11 ফুট 3 ইঞ্চি। লম্বাতে পাচ্ছেন 11 ফুট 3 ইঞ্চি, আর এই দিকে পাচ্ছেন 9 ফুট। 9 ফুট বাই 11 ফুট 3 ইঞ্চি। আর এখানে কিন্তু আপনারা একটা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন, যেখানে একটা আলমারি আপনারা রাখতে পারবেন। আর যদি আলমারি না রাখেন, তাহলে এখানে আলমারির মতন ডিজাইন করে আপনারা নিজেও তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে ঘর, দেখে নিলেন। আপনাদের একটু এখান থেকে দেখিয়ে দিই, উপরে সব পয়েন্ট চলে এসছে, সব লাইন করে দেওয়া রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা এবার সেকেন্ড যে বেডরুম আছে, আপনাদের তো ফেসিং দেখিয়ে দিয়েছি সব আগেই। এবার আরও ভালো করে এই যে বেডরুমটা আছে, এই বেডরুমটার সাইজটা একবার দেখবেন। 1, 2, 3, 4, 5, 6, তার মানে এটা 12 ফুট লম্বা আছে, আর চওড়াতে আছে 2, 4, 6, 8 ফুট 6 ইঞ্চি। 8 ফুট 6 ইঞ্চি, আর এদিকে 12 ফুট 6 ইঞ্চি। এই হচ্ছে বেডরুমটার সাইজ। আর এইদিকে দেখতেই পাচ্ছেন, এখানে একটা এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে একটা বক্স জানলা আছে, এটা একদম লেক ফেসিং। এই ঘর থেকে আপনারা সরাসরি লেকটাকে ভিউ পাচ্ছেন, লেক ভিউ একদম। আচ্ছা, এবার চলে আসুন আমরা ব্যালকনিতে। ব্যালকনিটার সাইজটা একটু দেখুন।
2, 4, 6, 8 ফুট। এটা লম্বায় আছে 8 ফুট আর চওড়ায় আছে এই 3.5 ফুট মতো, 3 ফুট বাই 8 ফুট ব্যালকনি। খুব সুন্দর ব্যালকনি, আপনার এখানে 4 জন লোক আরামসে বসতে পারবেন। এখানে দেখুন স্কোয়ার বার দিয়ে গ্রিল স্কোয়ার বার আটকানো রয়েছে। আশপাশের পরিবেশটা একটু দেখে নেবেন। এখানে একটা লফট আছে। আপনাদের যদি আজকের এই প্রপার্টি যেগুলো আপনাদের দেখাবো, যে 3টে ফ্ল্যাট দেখাচ্ছি এই একই বিল্ডিংয়ে, এই প্রপার্টিগুলো যদি সাইট ভিজিট করতে হয় একদিন আগে আপনারা জানাবেন, আমরা সরাসরি আপনাদের প্রমোটারের সাথে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো আজকের প্রপার্টিটা কেমন লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জানাবেন, কিংবা আপনারা মেসেজ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এবার চলুন আপনাদের যে আরও এই বিল্ডিংয়ে আরও 2টো প্রপার্টি আছে সেগুলো একটু দেখিয়ে দিই। আচ্ছা, আমরা ঠিক এই ঘর থেকে বেরিয়ে, এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি, আর এই সিঁড়িটা হচ্ছে নিচে নামার সিঁড়ি। তার বাদিকটাতে এই যে পজিশন আছে, এই ফ্ল্যাটটাও বিক্রি হবে, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত এই ফ্ল্যাটটার চাবি যারা আমাকে ডেকেছে ভিডিও করতে, ওরা যে কোনো কারণেই হোক ভুল হয়ে গেছে চাবিটা আনতে, তাই দেখানো গেল না। এই ফ্ল্যাটটার সাইজ আছে 642 স্কোয়ার ফিট। এটাও আপনারা 2 BHK পাবেন, 2 টয়লেট পাবেন, উইথ ব্যালকনি পাবেন। ছোট সাইজ, কিন্তু ব্যাক সাইডে এটা ব্যাক হলেও ওই দিকটাও কিন্তু পুরো খোলামেলা আপনারা পাচ্ছেন। এবার চলুন আপনাদের নিয়ে গিয়ে ফার্স্ট ফ্লোরে যে আরেকটা ফ্ল্যাটের কথা বলেছিলাম, ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা দেখাতে নিয়ে যাচ্ছি। অলরেডি এখানে লোক, বুঝতেই পারছেন আশা করি, লোক চলে এসছে। তো ফার্স্ট ফ্লোরে যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করব, এটা হচ্ছে এই প্রপার্টিটা। এটা কিছুটা এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, কারণ মালপত্র রয়েছে। ফার্স্ট ফ্লোরে আজকে আমরা প্রপার্টিটার আজকে ভিডিও করতে এসেছি, এটা একদম ফ্রন্টে আছে। এটা ফেসিংটা আপনাদের দেখিয়ে দিই। আমি সাউথ ইস্টে ফ্ল্যাটটাতে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, ঢোকার সময় এখানে দেখতেই পাচ্ছেন স্টিকারিং করা রয়েছে দরজাতে। এখানে বডি লক পালামেট দেওয়া রয়েছে, আই হোল দেওয়া রয়েছে। এখানে ঢুকে একটা ডাইনিং আছে। কিছুটা নোংরা, এই ফ্ল্যাটটা পরিষ্কার করা হয়নি, মিস্ত্রি কাজ করছে, আর 2-1 দিনের কাজ বাকি আছে, তারপরে পুরোটাই পরিষ্কার করে দেওয়া হবে। তো এই হচ্ছে ফ্ল্যাট। ঢুকে ডাইনিং, এখানে হচ্ছে এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের সঙ্গে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যেই বেডরুমটাতে আপনারা অ্যাটাচ বাথ পেয়ে যাচ্ছেন, প্লাস একটা ব্যালকনি পাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড বেডরুম যাব। তার আগে আরেকটা জিনিসও দেখিয়ে দিই, এখানে কিন্তু আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এই ঘরটায় এসির পয়েন্ট থাকছে। আচ্ছা, এখানে বক্স জানলা করা রয়েছে। এখান থেকে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা সাইজটা আপনাদের দেখাবো। এটার ফেসিংটা দেখিয়ে দিই, এটাও সাউথ ইস্ট ফেসিং। এই ঘরে আমরা ঢুকছি, এই দেখুন, এই দুটোই কিন্তু সরল দিঘি ফেসিং পাচ্ছেন। প্রচুর খোলামেলা চারদিকের পরিবেশ। আপনারা যারা একটু কম পয়সায় ফ্ল্যাট নিতে চাইছেন, আর দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন। টোটাল 9খানা ফ্ল্যাটের মধ্যে 6খানা বিক্রি হয়ে গেছে, আর মাত্র 3টে ফ্ল্যাট আছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব গড়িয়া মোড় থেকে মাত্র 2.2 কিলোমিটার ডিস্টেন্সে আজকে দুর্দান্ত লোকেশনের এই প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করছি। এবার চলুন আপনাদের একটুখানি যে প্রপার্টিটা এখন ভিডিও করব, 680 স্কোয়ার ফিট। এটা 12x13 পুরো ডাইনিং কাম কিচেনটার সাইজ। এটার ভেন্টিলেশনের জন্য এখানে একটা বক্স জানলা থাকছে, উপরে এক্সস্ট ফ্যান বা চিমনির হোল করে দেওয়া আছে, পাশে পয়েন্ট দেওয়া আছে। এখানে আপনারা দেখুন, এখানে ফ্রিজের পয়েন্ট করে দেওয়া আছে। এখানে টোটাল সুইচের যে পয়েন্ট, এটা হচ্ছে টোটাল সুইচের পয়েন্ট। এখানে এমসিপি দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আপনারা এখানে সিঙ্ক থাকছে। এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজটা দেখুন। আর এখানে হচ্ছে টয়লেটের যে সুইচ বোর্ড, এটা হচ্ছে সুইচের পয়েন্ট। টয়লেটের সাইজটা দেখাই আপনাদের, 3, 4, 5, 6, 7 ফুট লম্বা, 7x4। টয়লেটের সাইজ 7x4।
এখানেও কিন্তু আপনারা যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে গিজার পয়েন্ট থাকছে, যা যা পয়েন্ট থাকা সব কিছুই রয়েছে, কিন্তু এখানে বেসিনটা ভিতরে দেওয়া রয়েছে। আর এখানে বেসিনটা দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটা আমরা যখন যাচ্ছি, ফার্স্ট বেডরুমটার ফেসিং হচ্ছে সাউথ ইস্ট ফেসিং। আপনাদের একটু দেখাই, না এটা হচ্ছে ইস্ট, সাউথ ইস্ট ফেসিং। সাউথ ইস্ট ফেসিং আমরা বেডরুমে ঢুকছি, ঢুকে 2, 4, 6, 8 ফুট আর এদিক ওদিক মিলিয়ে 1 ফুট, ধরুন 9 ফুট। এটা লম্বা চওড়ায় আছে 9 ফুট আর লম্বায় আছে 2, 4, 6, 8, 10 ফুট। 10 ফুট বাই 9 ফুট, এই যে ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 9 ফুট। আর এটার ভেন্টিলেশনের জন্য একটা 4x4 স্লাইডিং উইন্ডো করা আছে। এখানে একটা বক্স জানলা পাচ্ছেন, এখানে এসির লাইন পাচ্ছেন। আর এখানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে সেই ব্যালকনিটা। আর এই ব্যালকনিতে কিন্তু এখানে আপনারা ওয়াশিং মেশিন, যে ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানে করে দেওয়া আছে। এখানে একটা লফট থাকছে। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে যাব। তার আগে এই যে অ্যাটাচ বাথ আছে, অ্যাটাচ বাথটা দেখুন। অ্যাটাচ বাথটার সাইজ আছে 4 ফুট 3 ইঞ্চি চওড়া, লম্বা 4 ফুট 3 ইঞ্চি আর চওড়াতে আছে 4 ফুট। 4 ফুট বাই 4 ফুট 3 ইঞ্চি। এখানে সমস্ত কিছুই করা রয়েছে, একদম রেডি টু মুভ। শুধু একটু পরিষ্কার করে দিলে এটা একদম রেডি হয়ে যাবে। এখান থেকে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটা ঢুকছি। সেকেন্ড বেডরুমটার সাইজ আছে 2, 4, 6, 8 ফুট, লম্বায় আছে 8 ফুট, চওড়ায় আছে 8 ফুট আর লম্বায় আছে 3 ইঞ্চি। এদিকে ধরুন 2, 4, 6, 8, 10, 12 ফুট। 12 ফুট 3 ইঞ্চি বাই 8 ফুট, এটা হচ্ছে এই ঘরটার সাইজ। দেখে নেবেন 12 ফুট 3 ইঞ্চি বাই 8 ফুট। আর এখানে একটা পয়েন্ট, এখানে একটা আলমারি রাখার কাপবোর্ড করে দেওয়া আছে। পুরো জায়গাটা দেখবেন আলমারি রাখার, এখানে একটা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন। আর এখানে বক্স জানলা করে দেওয়া আছে। আচ্ছা, এই যে জানলাগুলো, এগুলো কিন্তু সমস্তগুলো 4x4 জানলা করে দেওয়া আছে। এবার চলুন আপনাদের নিচে নিয়ে যাবো। আরেকটা জিনিস দেখাই, যে কটা দরজা আছে ম্যাক্সিমাম কিছু কিছু জায়গায় আমরা দেখেছি দরজাটায় রং করে দেওয়া নেই। এখানে কিন্তু 1 কোট করে দরজাটায় প্রাইমার, যেটা বলে প্রাইমার করে দেওয়া আছে। আপনারা চাইলে এর উপর স্টিকারিং করতে পারেন আর না হলে এর উপর রং করতে পারেন। তো আজকের প্রপার্টিটা আপনারা যেটা দেখলেন, এটার দাম মাত্র 3100 টাকা করে পার স্কোয়ার ফিট রাখা আছে। এবার চলুন এখানে যে 3টে পার্কিং আছে, আপনাদের 3টে পার্কিং একটু দেখিয়ে দেব। এখানে আপনাদের ফ্ল্যাট 3টে দেখালাম, কিন্তু পার্কিং যদি নিতে চান, পার্কিং এখানে আপনারা 5খানা পার্কিং আছে। আপনারা চাইলে এখানে পার্কিং নিতে পারবেন। আপনাদের চলুন আপনাদের পার্কিংগুলো একটুখানি দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরোটাই পার্কিং আছে। এখানে যে গাড়ি দুটো আছে, এই গাড়ি দুটোর মধ্যে একটা গাড়ি রেন্টে আছে। আচ্ছা, এছাড়া বাদবাকি যে জায়গাটা আছে, ওই জায়গাটা আপনাদের দেখিয়ে দিই। মানে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ওই দিক থেকে বেরিয়েছে, সেই জায়গাটাও আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে নিজস্ব যে বোর্ডিং, এটা হচ্ছে বোর্ডিংয়ের জায়গাটা। আর আরেকটা যে পার্কিংয়ের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে সেই পার্কিং। এখান থেকেও কিন্তু একটা রাস্তা, ওনারা যেহেতু এখনও কাজ চলছে, এখান থেকে একটা রাস্তা বার করে দেবে। এখানেও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বাইক স্কুটি পার্কিং তো কোনো, ওটা আর বলার কিছু নেই। ওটা তো আপনারা যেখান থেকে চাইলে, মানে যেখানে ইচ্ছে, এত চারদিকে ছাড়া আছে, যেখানে ইচ্ছে আপনারা রাখতে পারবেন। কিন্তু এইগুলি আমি যে পার্কিংটা দেখালাম, এটা কিন্তু 4 চাকা পার্কিংগুলোই আপনাদের দেখানো হলো। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাড়। আর এইখানে খুব সম্ভব, আমি যদি ভুল না হই, এখানে একটা কেয়ারটেকার রুম করা হয়েছে। আপনারা পরবর্তীকালে সবাই যখন আসবে, তখন এই কেয়ারটেকার রুমটায় কেয়ারটেকার আশা করি থাকবে। আর আরেকটা কথা, আপাতত এখানে মানে প্রাথমিকভাবে যেই কজন এসছে তারা ঠিক করেছে পরবর্তীকালে 300 টাকা করে মেনটেনেন্স করা হবে। যদিও এখনও সবাই আসেনি, সবাই আসলে আরও ভালোভাবে ভালো করে কথা বলে জানানো যাবে মেনটেনেন্সের ব্যাপারটা। অলরেডি এখানে মিটার চলে এসছে, যারা যারা এসছেন তাদের সবার মিটার চলে এসছে। আপনারা আসলে আপনাদের মতন মিটার অ্যাপ্লাই করে এখানে মিটার চলে আসবে। তো আর এখানে বিল্ডিংয়ের ছাদটা দেখে নেবেন। এবার চলুন আউটসাইড দিয়ে আপনাদের একটুখানি দেখিয়ে দেব।
এটাই হচ্ছে ফ্ল্যাটটার আউটসাইড। আর এই যে বাদিকে এটা হচ্ছে সেকেন্ড পজিশন, দেখতেই পাচ্ছেন। আচ্ছা চলুন আপনাদের এবার এখান থেকে এই যে রাস্তাটা আছে রাস্তাটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা, খুব শীঘ্রই রাস্তাটা পাকা হয়ে যাবে। আর এটাকে যে আমরা উপর থেকে যে বিল্ডিংটা বললাম, বিল্ডিংয়ের উপর থেকে যে পুকুরটা দেখলাম এটাই হচ্ছে সেটা। এটা হচ্ছে সরলদিঘি। এই দিকে রাস্তাটা সোজা চলে গেছে আপনাদের নেপালগঞ্জের দিকে, আপনারা এই রাস্তা দিয়ে চলে যেতে পারবেন। এখান থেকে দেখুন অটোও চলে কিছু কিছু জায়গায়। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা ডান দিকে যদি চলে যান গড়িয়া মোড়, আর বাদিকে যদি চলে যান আপনারা পেয়ে যাবেন বোরাল কোঅপারেটিভ ব্যাংক। বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড আছে, এছাড়া সমস্ত রকম খাওয়ার দোকান থেকে শুরু করে সমস্ত দোকানই কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা প্রপার্টিটার সাইট ভিজিট করানোর জন্য। মেন রাস্তার সেকেন্ড প্লট, এই যে রাস্তাটা আছে তারই সেকেন্ড প্লটে আজকে আমরা প্রপার্টিটার ভিডিও করলাম। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আরেকটা কথা বলে দিই, এখানে যে রক্ষিতের মোড় আছে, রক্ষিতের মোড় এমন একটা জায়গা যেখানে আপনারা পাবেন না এরকম কিছু নেই। ওখানে ব্যাংক আছে, এটিএম আছে, বাজার আছে, আর কাছাকাছি বাজার এখানে দুখানা বড় বড় বাজার পাবেন। একটা হচ্ছে রক্ষিতের মোড়ে একটা বাজার আছে, আর এই সামনে এখান থেকে ধরুন হাফ কিলোমিটার গেলেই আপনারা পেয়ে যাবেন যে নেপালগঞ্জের যে হাট বলে একটা বড় হাট, যেখানে সমস্ত কিছু টাটকা সবজি আপনারা যদি চান এখানে পেয়ে যাবেন প্রতিদিন সকালে। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।